আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, এই যে তোমরা যারা সম্পদ পেয়ে গেছো, সন্তান পেয়ে গেছো, তুমি ভাববা না যে সন্তান আর সম্পদওয়ালারা তোমরা আমার কাছে বেশি ঘনিষ্ঠ, এই জন্য কিয়ামতের মাঠেও তোমাকে আমি প্রাধান্য দেবো, এটা তুমি ভাববা না। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমার সন্তান আর তোমার সম্পত্তি তোমাকে আমার পর্যন্ত পৌঁছে দিবে না। বরং এর উল্টা হয়, যাদের সম্পদ বেশি, যাদের সন্তান বেশি, তারা অনেক সময় আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের মধ্যে অহংকার জন্মে যায়, তারা ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, পার্টি নিয়ে ব্যস্ত, এমন পাপে লিপ্ত যে পাপটা আপনার দ্বারা হয় না। কারণ আপনার অত টাকাও নাই, আপনি মদও খান না, আপনার অত টাকাও নাই, আপনি মহিলাদেরকে নিয়ে পড়ে থাকেন না, বিচে ঘুরেন না, কারণ এদিক থেকে আপনি বেঁচে আছেন। কিন্তু এগুলো করতে টাকা লাগে কিনা? তাহলে যারা টাকা আছে তারা এই কাজে লিপ্ত, তারা ফ্লাইটে ঘুরে, সেখানে গিয়েও মদ খায়, সেখানে গিয়েও ফুর্তি করে, তারা দামি দামি গাড়ি কিনে, এগুলো নিয়ে তারা ডেটিং করে। কিন্তু যারা মুসলিম, অর্থ সম্পত্তি নাই, এই পাপগুলো থেকে আপনি মুক্ত। তাহলে আপনাকে উচিত এটা বলা আল্লাহকে, যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এমন পয়সাওয়ালা বলে নাই, করে নাই, যে যার কারণে আমি মদখোর হই নাই, এটা আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। আর মুসলিমদের মধ্যে যারা পয়সাওয়ালা, যারা দান করতে পারে, মসজিদ মাদ্রাসা করে দিতে পারে, তাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত যে আল্লাহ আমাকে কারুনের মতো বানায় নাই, আমাকে আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলার মতন বানিয়েছে, যে আজকে আমার টাকা দিয়ে আমি মুসলিমদের খেদমত করতে পারতেছি, আল্লাহর ঘর করতে পারতেছি। আর ঘর করার বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবে? মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিয়ে দিবে। এটা অনেক বড় ব্যাপার। তার মানে টাকা থাকলে আপনাকে প্রত্যেক বছরে আপনি হজ করতে পারেন, প্রত্যেক মাসে আপনি উমরা করতে পারেন, 10 জন এতিমকে আপনি পালতে পারেন, একাই একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারেন। তাহলে মুসলিমদের সম্পত্তি থাকা মানে এটা বরকত। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই বরকতের কাজ করে না, তারা বরকতের পাশাপাশি অনেক বেশি পাপ করে। আমরা বহু ব্যক্তিদেরকে চিনি যারা হয়তো মসজিদ মাদ্রাসার খেদমত করে, কিন্তু প্রায় সময় রিসোর্টে পড়ে থাকে। এদের সম্পর্ক আমরা জানি। মাঝে মাঝে আমরা কোনো মাহফিলে গেলে, ঘুরতে গেলে আমাদের কিছু ভাইয়েরা আছে, দেখায় যেগুলো সুন্দর সুন্দর জায়গা। তথ্য নিয়ে দেখলাম, ওই যে মারমেড নামটা হয়তো নাই বললাম, কক্সবাজারের একটা বিচের এলাকার জায়গা, একটা রাত আপনি একটা ঘরে থাকবেন, এক রাত 55,000 টাকা ভাড়া। বুঝেন? তাহলে যারা মস্তি করার জন্য এক রাত্রের জন্য 55,000 টাকা দিয়ে রুম ভাড়া নিয়ে থাকে, তাদের জীবনটাকে আপনি কল্পনা করতে পারেন? আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাদেরকে এত বড় স্বৈরাচার বানায়নি। আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনার টাকা থাকলে আপনি কি করতেন? ওই যে ক্লক টাওয়ারে গিয়ে আপনি মক্কাতে গিয়ে উমরা করতেন, তাই না? যে আল্লাহ যদি আমাকে টাকা দিত, তাহলে আমি মক্কার ক্লক টাওয়ারে সবচেয়ে হাইফাই ভাবে গিয়ে একটা উমরা করে আসতাম। কিন্তু পাপীদের অন্তর এটা হয় না। পাপীরা টাকা পেলে ওই বিচে যেতে চায়, এটি তাদের স্বাভাবিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুসলিমের এটা জানা উচিত যে অর্থ সম্পত্তি আর সন্তান এটা হকের মাপকাঠি না। এটা হলেই যে আল্লাহ আপনাকে ভালোবাসে, আর যাদের সন্তান হচ্ছে না আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে অপছন্দ করে, আসলে বিষয়টা এটা না। আল্লাহ বলেছেন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যারা ইমানদার এবং যারা সৎ, তোমরা জেনে রাখো তোমরাই হইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবান ব্যক্তি। আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। এই সম্পত্তির মূল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টা আয়াতে এইভাবে বলেছেন। জি ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনের একটা আয়াতে আপনি পেয়ে যাবেন সূরা তাগাবুন 64 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সেই আয়াতের মধ্যে আমাদের সম্পত্তিকে, আমাদের সন্তানদেরকে ফিতনা বলেছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তবে তোমরা জেনে নাও, আল্লাহর কাছে যেটা আছে এটা হলো পুরস্কার হিসাবে মহান। তার মানে আল্লাহ এটা দুনিয়াতে কাউকে দেয় না। মুসলিমদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, তো কাফেরদেরকেও দিয়েছে। কাফেরদেরকে সম্পত্তি দিয়েছে, তো আল্লাহ বহু মুসলিমকেও সম্পত্তি দিয়েছে। মূল না, আল্লাহ বলেছেন আমার কাছে যেটা আছে ওইটা আল্লাহ যাকে দেবে এটা হচ্ছে মহান। আর সেটা কি জানেন? বলেন সেটা কি? আল্লাহর কাছে কি আছে? জান্নাত। ইলম তো আল্লাহ দিয়েছে আমাদেরকে, যেমন কোরআন হাদিস দিয়ে এটি আপনাকে জানানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরকালে যেটা দিবেন সেটা কি?
জান্নাত, আর জান্নাত হচ্ছে সবচেয়ে দামি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ও মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা ভয় পায় তারাই প্রস্তুতি নেয়, আর যারা প্রস্তুতি নেয় সে তার গন্তব্যে সময় মতো পৌঁছে যেতে পারে। তার মানে আপনার ভয় আছে যে আমার ট্রেন মিস হবে, আমার প্লেন ফ্লাইট মিস হবে, তার মানে যেই ব্যক্তির জান্নাত হারিয়ে যাওয়ার ভয় আছে সেই কেবল প্রস্তুতি নেয় যে আমার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়ে যায়, আমার ফজরের নামাজ যেন ছুটে না যায়, আমার ইবাদত যেন নষ্ট না হয়, সে অ্যালার্ট থাকে। কেন? কারণ তাকে জান্নাত পেতে হবে। আর রাসূল বলেছেন, মান বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর কাছে যেটা আছে এটা অনেক দামি। আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর কাছে যেটা আছে দামি সেটা হচ্ছে জান্নাত। জান্নাত অনেক দামি। কত দামি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আধা হাত জায়গা, মওদে সাউতিন ফিল জান্নাহ, বা একটা চাবুককে পেঁচালে যতটুকু জায়গা হয়, কোনো ব্যক্তিকে যদি অতটুকু পা ফেলার মতো জায়গা জান্নাতে দিয়ে দেওয়া হয়, রাসূল বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে তার থেকে জান্নাতের আধা হাত জায়গা দামি। আর এই জান্নাতকে আজকে আমরা খুব ছোট করে নিয়েছি। দুনিয়াকে পেয়ে আমরা জান্নাতকে ভুলতে বসেছি। এটা হওয়ার না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে এই সম্পত্তি হচ্ছে ফিতনা, এই ফিতনায় আপনি জান্নাতকে হারায়েন না সম্পত্তির লোভে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেকটা উম্মতের জন্য বেশ কিছু ফিতনার কারণ ছিল। ও ফিতনাতিল উম্মাতি আল মাল, তবে আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের দিয়ে আমার উম্মতকে ফিতনায় ফেলে দেওয়া হবে। আর আজকে তাই হয়েছে। আজকে সম্পত্তির পেছনে ছুটে আমরা ফিতনায় পতিত হয়ে গেছি। নামাজ ছুটে যাচ্ছে। আমি কাউকে ছোট করতেছি না। এই যে যেই সমস্ত ভাইগুলোকে আপনি রাস্তায় দেখতে পাচ্ছেন স্টল নিয়ে, ওই ছোট ছোট দোকান নিয়ে বিজনেস করতেছে, এই যে রিক্সা যারা চালায়, অটো যারা, যানবাহনে যারা বাসে ড্রাইভিং করে, তাদের ম্যাক্সিমাম ব্যক্তিদের জীবন দেখেন। যারা আবার পয়সাওয়ালাদের উদাহরণ নেন, যারা অনেক অগাধ টাকার মালিক, বড় বড় কোম্পানির মালিক, অফিস নিয়ে বসে আছে, তাদের ফুরসত হয় না একবার আলহামদুলিল্লাহ বলার। তাদের ফুরসত হয় না কখন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এগুলো তারা খেয়াল রাখে না। অথচ এই সম্পদ তাকে ফিতনায় ফেলে দিয়েছে, যেটা হওয়ার ছিল না। এই জন্য মুসলিম ভাইদেরকে উচিত সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকা। কিন্তু এতটা সত্ত্বেও আজকে অধিকাংশ মানুষ এই সম্পদের লোভে পড়ে সে তার ধর্মকে ভুলে গেছে। সে হালাল হারাম ভুলতে বসেছে। সে জানে না যে কোনটা জুলুম, কোনটা হারাম, সেগুলো তাওয়াক্কা করে না। যেই সেই দিকে হাত বাড়ায়, অন্যকে মেরে দিয়ে পারলে সম্পত্তি দখল করে নেবে, কাগজ জালিয়াতি করে সম্পত্তিকে নিজের নামে করে নেয়, দাগ নাম্বার চেঞ্জ করে নেয়, মালিকানার নাম চেঞ্জ করে সে সেই জায়গা অন্যের কাছে বিক্রি করে দেয়, জমিনের সীমানাকে ঘুরিয়ে দেয়। এইভাবে তারা জুলুম করে। আপনি জানেন যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো, যে আপনি টাকার লোভে অন্যের জমি যে দখলে নিয়ে নিয়েছেন, ভাইয়েরা যে বোনদের সম্পত্তি দেন না, বা এই যে কাগজ জালিয়াতি করে যে আপনি আরেকজনের জমি বিক্রি করে দিচ্ছেন, এটা কত মারাত্মক বিষয়।